আর তার গায়ে ঠিকমতো হচ্ছে না। স্কুলে যাওয়ার পর পেটের সমস্যার কারণে সে আর বন্ধুদের সঙ্গে খেলতেও পারছে না। মেয়েটার কষ্ট দেখে তার মা ভীষণভাবে কষ্ট পেলেন। বাবা টয়লেট পরিষ্কার করে এসে বললেন, হয়তো নোংরা কিছু খাওয়ার কারণেই এমন হয়েছে। তবুও মায়ের মনে ভয়টা থেকেই গেল। এই সময় মেয়েটি পেট চেপে বারবার এপাশ ওপাশ করতে থাকে। মা তখন তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেন। সেই রাতেই মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে একটি রোগ নির্ণয় করলেন, কিন্তু রোগের কোনো উন্নতি হচ্ছিল না। মা তার ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে আসে, কিন্তু এসে যা শুনল, ডাক্তার দেখাতে অপেক্ষা করতে হবে 1 বছর। মায়ের চোখে পানি। সে বারবার অনুরোধ করে, কিন্তু নার্স বলে, সরি, আমি কিছুই করতে পারবো না। আমি বুঝি, কিন্তু আমি নতুন এখানে, আমার কিছু করার নেই। মা নিজের কান্না চেপে রাখে, মেয়ের হাত ধরে চুপচাপ চলে যায়। ঠিক তখনই একটা ফোন। হঠাৎ সব কিছু বদলে যায়। পরের দিন ডাক্তার নিজে এসে মেয়েটাকে ভালোভাবে চেক করে, হাসি মুখে তার ভয় দূর করে দেয়। কখনো কখনো সামান্য দয়া একটা জীবন বদলে দিতে পারে। সময় মতো অপারেশন না করা হয়, সব কিছু আরও খারাপ হয়ে যেতে পারে। ছোট্ট মেয়েটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তার কষ্ট যেন থামছেই না। ডাক্তাররা বলেছে তার শরীরে একটা টিউব ঢোকাতে হবে, না হলে সে ঠিকভাবে বাঁচতে পারবে না। বাবার চোখে পানি, তবুও সে মেয়েকে সাহস দিচ্ছে, তুমি পারবে, তুমি শক্ত হও। মা সব কিছু দেখে একেবারে ভেঙে পড়েছে, কি করবে বুঝে উঠতে পারছে না। মেয়েটা স্বাভাবিকভাবে খেতেও পারছে না, সব কিছুই এখন কষ্টের হয়ে গেছে। প্রতিদিন তাকে ওষুধ খেতে হচ্ছে, ব্যথা যেন কিছুতেই কমছে না। অবশেষে তারা একজন বড় ডাক্তারের খোঁজ পেল, যিনি হয়তো এই সমস্যার সমাধান দিতে পারেন। কিন্তু ততদিনে মায়ের অবস্থা একেবারে অসহায় হয়ে গেছে। নিজের ভুলের জন্য সে নিজেকেই দোষ দিতে শুরু করেছে। মেয়ের কান্না প্রতিদিন আরও বেড়ে যাচ্ছে, আর সেই কান্না সহ্য করা মায়ের জন্য সবচেয়ে কঠিন। কিন্তু শেষ পর্যন্ত কি তারা সমাধান খুঁজে পাবে, নাকি সবকিছু আরও খারাপ হয়ে যাবে?